ভালো কাজে সহযোগিতা করতে পারবা না, চুপ থাকো। আগুনের ভিতরে কেরাসিন ঢেলে আগুন জ্বালানোর জন্য সহযোগিতা করো না। এমন কেসে মেরে মানুষ আছে, খবরদার। এরকম আপনার চরিত্র মানুষের সামনে হাইলাইট করো না, ভবিষ্যৎ তোমার খুব খারাপ হয়ে যাবে। ভবিষ্যৎ একেবারেই খারাপ হয়ে যাবে। ভালো কাজের সাপোর্ট করো, চুপ থাকো। ভালো যদি তোমার কাছে মনে না হয়, চুপ থাকো। কিন্তু মানুষকে উস্কায় ফুসকায়, মানুষকে বিভ্রান্তর ভিতরে আনার চেষ্টা করো না। এগুলো মুমিনের বৈশিষ্ট্য, এর মুনাফিকী বৈশিষ্ট্য। ভালো কাজে বাধা প্রদান করা হচ্ছে মুনাফিকের বৈশিষ্ট্য, আর কঠিন ভাষায় বলতে গেলে হচ্ছে অবৈধ জারদ সন্তানের বৈশিষ্ট্য। উতুল্লিম বা'দা যালিকা যানিম, যারা ভালো কাজে বাধা দেয় এবং ভালো কাজ করার জন্য এখনো কোনো পিছন থেকে কলকাঠি নাড়ে, মানুষকে উস্কায় ফাস্কায় মানুষকে সামনে প্রদান করে সেই ভালো কাজ বন্ধ করার চেষ্টা করে, এদের জন্মের মধ্যে ভেজাল আছে। কোন কোম্পানির প্রোডাক্ট এটাই জানা মুশকিল। এই জন্য ভেবে চিনতে কথা বলবেন। আমি আগেই বলেছি, মুমিন অহেতুক কোনো কথা বলে না। মুমিন যে কথা বলে, মুমিন যে পদক্ষেপ নেয়, এই পদক্ষেপ এবং কথাগুলা ভেবে চিনতে অনেকক্ষণ চুপ থেকে তারপরে কথা বলে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অসন্তময় পৃথিবীর অসন্তময় পরিবেশ থেকে মুক্ত করে পাপ পঙ্কিলতায় ভরপুর অন্ধকার আচ্ছন্নের ঘোর আধার থেকে, অমানিসা থেকে, দুলুমা থেকে রহমতের হাতছানি দিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারই ঘর বাইতুল্লাহ আসার এবং বসার সুযোগ দান করলেন। এই জন্য তারই শেখানো ভাষায় দিল খুলে শুকরিয়া তান আদায় করছি। জবান ছেড়ে সকলেই একযোগে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ পাক আমাদের প্রশংসাকে কবুল করুক, পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনকে কেন্দ্র করে অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার সকল কবরবাসীর কবর আযাবগুলি যেন মাফ করে দেয়, পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই দিনকে কেন্দ্র করে আমাদের জীবনের গুনাহগুলি যেন মাফ করে দেয়, পড়ি আমিন। সম্মানিত সুধী, আজ আমরা কথা বলবো আল কোরআন আল কারীমের এমন একটি সূরা, সূরাতুল মুমিন। এই সূরা থেকে আমরা ইনশাআল্লাহ কথা বলবো। আজকে যে কথাগুলি বলবো, কথাগুলি খুব গুরুত্বপূর্ণ এবং খুব আমাদের জন্যে, যারা মুমিন বলে দাবি করি, আমাদের জন্য একটা পজিটিভ একটা সূরা, যে সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বৈশিষ্ট্য এবং গুণাবলী আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সূরাটার নাম হচ্ছে সূরাতুল মুমিন। প্রথম দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সফলতার দিক জানিয়ে দিচ্ছেন। এই সূরাটা মুমিনদের জন্য দিক নির্দেশন। আমরা যারা রয়েছি, আমরা সকলে মুমিন বলে দাবি করি, যে আমাদের আকীদা, আমাদের ঈমান, আমাদের কাজকর্ম কি মুমিনের পর্যায়ে যাচ্ছে কিনা এবার আমাদের খুঁজে বের করা উচিত। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে মুমিন হচ্ছে সফল কাম। মুমিনরা হচ্ছে সফলতা পাবে যদি তারা এই সমস্ত কাজগুলি করে থাকে। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যে একজন মুমিন পরিচয় দিতে গেলে যা যা দরকার আমরা ইনশাল্লাহ সেই কাজগুলি করে যাব। সকলেই পড়ছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন আল কারীমের মধ্যে 18 নম্বর পারার প্রথম পেজে, এই সূরাটার প্রথম শুরু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কদ আফলাহাল মুমিন, কদ আফলাহাল মুমিনুন।
মুমিনরাই সফল, মুমিনরাই হচ্ছে সফল। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে তারা সালাত যখন আদায় করবে, তারা যখন সালাত আদায় করবে সেই সালাতের আদায়ের সময় তারা বিনয় হয়ে যাবে, বিনয়ের সাথে তারা সালাত আদায় করবেন, নামাজ কায়েম করবেন, নামাজ আদায় করবেন। এটা হচ্ছে মুমিনদের একটা বৈশিষ্ট্য। এখানে আমরা যারা বসেছি আমরা সকলেই মুমিন বলে দাবি করি, যদিও মুমিনের কোনো কাজ আমরা করি না, কিন্তু দাবি তো করি অন্তত মুমিন। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ, মুমিন যেহেতু দাবি করেছি, মুমিনের যতগুলো সংজ্ঞা রয়েছে প্রত্যেকটা সংজ্ঞা আমরা ইনশাআল্লাহ পালন করার চেষ্টা করব। এর মধ্যে প্রথম সংজ্ঞা হচ্ছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, মুমিন হবে তারা যারা সলাতে দাঁড়ানোর আগে তাকে বিনয়ের সাথে সলাত আদায় করতে হবে। কোনো অহংকার তার ভিতরে থাকবে না, দাম্ভিকতা থাকবে না, কোনো বড়ত্ব তার ভিতরে থাকবে না। সে এক রবের সামনে দাঁড়াচ্ছে, সেই রব হচ্ছে কুল কায়নাতের শ্রেষ্ঠ রব, যার সামনে দাঁড়ানোর ক্ষমতা কোনো মানুষের নাই। এমন একজন মানুষের সামনে আমি, এমন একজন রবের সামনে দাঁড়াচ্ছি যেই রব চাইলে আমাকে জাহান্নামে দিতে পারে, যেই রব চাইলে আমাকে জান্নাতেও দিতে পারে। কোনো ভেদাভেদ তার ভিতরে নাই, তার মনে যা চাবে সে সেটা তাই করবে। আমি যদি আমার রবের সামনে বিনয়ের সাথে যদি না দাঁড়াই, তাহলে তো হতে পারে যে আমল আমি করতেছি, যে জিন্দেগি আমি পার করতেছি, প্রত্যেকটা আমল প্রত্যেকটা জিন্দেগি আমার পুরো বরবাদ হয়ে যাবে। বরবাদ যেন না হয়, বরবাদ যেন না হয়, এর জন্যে বিনয়ের সাথে সালাত আদায় করা, এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। আর এটা যদি মুমিনের বৈশিষ্ট্য হয় বিনয়ের সাথে সালাত আদায় করা, আর যারা সালাত আদায় করে না তাদের কি বৈশিষ্ট্য, তাদের বৈশিষ্ট্য কি আর তারাই বাকি? মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে বিনয়ের সাথে সালাত আদায় করবে। আর যারা সালাত আদায় করে না তারা কোন দলের? সে তো মুমিন হতে পারল না। মুমিন হওয়া লাগবে প্রত্যেকের। মুমিন হতে গেলে সর্বপ্রথম যেহেতু সালাত আদায় করার ক্ষেত্রে তাকে বিনয়ী হতে হবে, চেষ্টা রাখতে হবে সালাত যেন আমার ঠিকঠাক মতো পরিপাটিভাবে খুশু খুজুর সাথে আমি যেন সালাত আদায় করতে পারি ইনশাআল্লাহ পড়ে। আর এই সালাতের মধ্যে যেন তাড়াহুড়া না হয়ে যায়, সালাতের মধ্যে যেন ব্যস্ততা না হয়ে যায়, সালাত ধীরস্থির গতিতে চলুক। আমাদের এই বাংলাদেশে তো একেবারেই আমরা নামাজকে সংকট করে ফেলেছি, কিন্তু বহির্বিশ্বে বিশেষ করে মক্কা মদিনায় যখন তারা ফজরের সালাত আদায় করে 50 মিনিট, 47 মিনিট, 57 মিনিট, 35 মিনিট, 40 মিনিট এভাবে করে তারা নামাজ আদায় করে। আর আমরা যদি একটু বড় জোর ধরি, অজুহাতের কোনো শেষ নেই। ওর নামাজ কী দিয়ে কী হলে নামাজ হবে কি হবে না এটা বোঝে না, কিন্তু অসুস্থ হলে যে নামাজ কামাই দিতে হয় ওই মশলাটা ভালো করে গিরে দিয়েছে। অসুস্থ হইলে যে নামাজ পড়া লাগবে না এটাও ভালো মতো গিরে দিয়েছে। কিন্তু নামাজ পড়তে গেলে কি লাগে, নামাজের নিয়ম কেমন, নামাজের কানুন কি, এগুলি পার্টি জানে না। কিন্তু অসুস্থ হয়ে গেলে নামাজ পড়া লাগবে না, ওজোরে কোনো মশলা নেই, মানে এই সমস্ত কথা ওর ভালো মনে আছে। আসুন আমরা ফতুয়াবাজি না করে চাই যে আমার জিন্দিগিটা পরিষ্কার পরিচ্ছন্ন হোক। চান কি চান না? নামাজের প্রতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিয়েছেন। কেমন গুরুত্ব দিয়েছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, তার আগেই বিশ্বনবীজি নামাজের তাগিদ দিয়েছেন প্রত্যেকেই। আবার যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতেন,
আল্লাহর নবীর কানে যখন আজানের ধ্বনি আসতো, বিশ্বনবীজি চেহারা মোবারক চেঞ্জ হয়ে যেত। হাদিসের বর্ণনার মধ্যে এসেছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় যখন আজানের ধ্বনি শুনতে পেলেন, তখন তার বিবি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিনতে পারছেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সামনে এসে বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা পরিবর্তন হয়ে গেছে কেন? রাসূল বলছেন যে, তুমি কে? আম্মা জান আয়েশা বলছেন, আমি হচ্ছে আপনার বিবি। বলে, আমি তো তোমাকে ঠিক মতো চিনতে পারতেছি না। আমি হলাম আবু বকরের বেটি আয়েশা সিদ্দিকা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক কেমন চেঞ্জ হয়ে যেত। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা এরকম, নামাজের আজান শুনলেই তাদের চেহারা চেঞ্জ হয়ে যেত। আল্লাহর নবীর সাহাবীরা নামাজের আজান শুনলে তাদের মনটা উতলা হয়ে যেত। যখনই নামাজের আজান শুনতে পেত, দুনিয়ার সমস্ত কাজ কর্ম ছেড়ে দিয়ে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য সে নামাজে আদায় করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। আর আমাদের ভিতরে মুসল্লি এমনও আছে, যখনই আজান পড়ে তখনই কাজের স্পিড বেড়ে যায়। আছে না নাই? আছে না নাই? বলো, একটু করলই এত কাজ যে করে, কাজের মতো হয়ই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকটা মানুষকে কিয়ামতের ময়দানে আল্লাহ দাঁড় করাবেন। আবার আল্লাহ নবীকে বলছেন, ও নবী, আপনি প্রত্যেকটা মানুষকে সতর্ক করে দেন, নামাজের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে স্পেশালি ভাবে। সুতরাং নামাজের জন্য যেন সে অবহেলা না করে, গাফিলাতি যেন না করে। নামাজের সময় যখন হয়ে যাবে, বান্দা দুনিয়াবি সমস্ত মায়া মহব্বত কাজকর্ম ছেড়ে দিয়ে আমি আল্লাহর পায়ে সিজদা দেওয়ার জন্য যার মনটা উতলা হয়ে যাবে, ওই ব্যক্তি কেবলমাত্র মুমিন হিসাবে দাবি হতে পারে, নচেত সে মুমিন বলে গণ্য হবে না। নামাজের আজান যখন হবে, একজন মুমিনের প্রথম কাজ থাকবে, বাড়িতে যদি নামাজের আজান শুনতে পায় সাথে সাথে মসজিদের পানে চলে আসবে। কিন্তু আমরা নামাজের জন্য আসবো তো দূরে থাক, যত বড় ঝামেলার কাজ আছে নামাজের পরেই, আজানের পরেই বাড়ে। দোকানপাটে বসে দিদার সে গল্প দিচ্ছে তো দিচ্ছে, আসুক কাজে, না আসে না আসুক, দিতে হবে তাই দিয়ে যাচ্ছে, সময় কাটানো লাগবে। মুমিনের বৈশিষ্ট্য হলো, নামাজের আজান যখন শুনতে পাবে সাথে সাথে সেই ব্যক্তি নামাজে আদায় করার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। 2 নাম্বার হলো, মুমিন কখনো অনর্থক কোনো কথাবার্তা বলতে চায় না। দেখবেন এক শ্রেণী মানুষ আছে, ওরা 5 ওয়াক্ত নামাজ পড়বে না, ভালো কাজের ভিতরে যাবে না, কিন্তু দেখবেন কাজ শেষে, তার নিয়মিত কাজ শেষে গোসল করে পরিপাটি হয়ে দোকানপাটে বসে এবার ও রজ নসিহত যা আছে তাই জানবে। হুজুর হয়েছে মসজিদ জুম্মার দিন, আর আমার হয়েছে সারাদিন। হুজুরের জুম্মার দিন, আমার সারাদিন। হুজুর ওই দিন আটকায় মাহফিল দেয়, আর আমি এই জায়গায় এসে মাহফিল দিই। কি লাভ আছে আপনার এই কথা বলে? কি লাভ আছে? আমি তো এখানে কথা বলি, আমাকে নবীজি দায়িত্ব দিয়েছেন, নবীজি দায়িত্ব দিয়েছেন, আল্লাহ দায়িত্ব দিয়েছেন। এক সপ্তাহ কর্মসূচি মসজিদের মিম্বার থেকে আলোচনা করা হবে। 1 সপ্তাহ পরে আবার একটা বিষয়, এটা হলো নবীজি বলে দিয়েছেন, আল্লাহ দায়িত্ব দিয়েছেন। আর আপনার 4 দোকানে বসে দেশ বিদেশ নিয়ে, ফতুয়া নিয়ে, ইসলাম নিয়ে এত পাশার করতে গেরা বলেছে। এবার পাশাল পড়েন, ইসলামের পক্ষে বলেন, তারপরে ইসলামের বিপক্ষে কথাও যদি দুটো কয়, তা ইসলামের বিপক্ষে। অহেতুক কোনো কথা বলা যাবে না, এটা মুমিনের বৈশিষ্ট্য নয়। অহেতুক কোনো পদক্ষেপ নেওয়া যাবে না, এটা মুমিনের বৈশিষ্ট্য নয়। মুমিন হলো তিনি, যিনি অহেতুক কথা বলে না, চুপচাপ থাকে, নিয়মিত আমল করতে থাকে। কাজ যেটা করবে মানুষের উন্নয়নের জন্য অথবা নিজের উন্নয়নের জন্যে, সমাজ বিনির্মাণের জন্যে কাজ করবে, প্রতিবেশীর উন্নয়নের জন্যে কাজ করবে, এলাকাবাসীর উন্নয়নের জন্যে কাজ করবে।
এমন যদি পদক্ষেপ নেয় তাহলে তো ভালো কথা, তাকে 1000 বার স্যালুট দেওয়া যায়। কিন্তু এমন কাজ করতেছে 10-এর তো কোনো উপকারে আসবে না, বরং নিজের জন্য ক্ষতি হতে পারে, এ কাজও করে। দেখবেন যে মোমেন নামাজও পড়ি, এমন একটা পদক্ষেপ নিয়েছে বিবাহ বাড়ি, ভাই যে কী কয় যে কাটাকাটি আছে না, খতনা, মুসলমানি বাড়ি, কাজের কোনো বালাই নাই, শুরু করে দিয়েছে গান বাজনা, গাছপালা সব কিছু ঘটে, মাটিও পর্যন্ত থরথর করে কাঁপে, এলাকার মানুষ ঠিক মতো টিকতে পারে না, ও গান বাজনা বাজাতে হবে তাই বাজাচ্ছে। আর যদি নিষেধ করা হয় বলে যে হুজুরা তো ফিলিংস বোঝে না। কি বোঝে না? কথা বলে না, কি বোঝে নাকি? হুজুরা ফিলিংস বোঝে না, হুজুরা তো আধুনিক না, মডার্ন না। আমাদের কি মডার্ন শিখান? আধুনিক কত পর্যায়ে কি কি ওগুলো সব আমরা জানি, কিন্তু কোরআন বলেছে যেগুলো করা যাবে না কেবলমাত্র সেগুলো পালন করি না। হাদিস বলেছে যেগুলো বলা যাবে না ওগুলো আমরা পড়ি না, ওগুলো আমরা করিও না। আমাদেরকে তো মডার্ন শিখালে হবে না, আধুনিকতার পর্যায়ে আমাদেরকে নিয়ে গেলে তো হবে না। তুমি কি আধুনিকতা শিখছো, তার চাইতে বেশি আধুনিকতা আমরা শিখেছি, কিন্তু যেটা যেখানে খাটানো লাগে ঠিক সেটা সেখানে খাটাই। অহেতুক খাটানোর টাইম টেবিল আমাদের নেই। একজন মুমিন খামাখা একটা কাজ করতে পারে না, কাজ তো করবে জাতির উন্নয়নের জন্য, নচেত নিজের উন্নয়নের জন্য। মানুষের সমস্যা হোক, দেশের সমস্যা হোক, সমাজের সমস্যা হোক, এমন কোনো কাজ একজন মুমিন করতে পারে না, একজন নামাজিওয়ালা করতে পারে না। সামান্য যে কাটিছে তাইতে পুরো এলাকা অস্থির করে ফেলাইছে, বাজায় কি হয়েছে, ওরে টই কাটিলাম তাই টই না তাই এইটুকুই কাজ, পুরো এলাকা অস্থির। এটা কি মুমিনের বৈশিষ্ট্য? কথা বলেন, মুমিনের বৈশিষ্ট্য না বৃষ্টিপুরবাসীর বৈশিষ্ট্য? খালি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উম্মত হবে তারা, তাদের ব্যবহার চরিত্রে মানুষ খুশি হয়ে যাবে। ব্যবহার চরিত্র দেখলে মানুষ তাকে দেখে ভরসা পাবে। দেখবেন আমাদের সমাজে যখন নির্বাচন চলে আসে, কতভাবে যে সালাম দেওয়ার আইটেম বের হয় তা আল্লাহ ভালোই জানে। একজন পড়ে গেছে, তার জন্যে কিভাবে অ্যাম্বুলেন্স রেডি করতে হয়, কিভাবে তাকে বাড়ি ডক্টরখানায় নিয়ে হাসপাতালে নিয়ে ট্রিটমেন্ট করতে হয়, বেচারার তখন বিবেক খোলে, কিন্তু এর আগে এর বিবেকে জাগ্রত হয় না। উন্নয়নের কাজ করি, কিন্তু উন্নয়নের কাজ তো আপনার জীবনে যখন বোঝ এসেছে তখন থেকে করা উচিত ছিল, কিন্তু তখন থেকে আমরা করি না। স্বার্থ যেখানে আছে সেখানেই আমরা কেবলমাত্র উন্নয়নের কাজ এবং মানুষকে উপকার করতে চাই। নবীজি তো এটা বলেনি, নবীজি বলেছে যখনই তোমার ভেতরে ঈমানি বোঝ আসবে, সাথে সাথে মানুষের উপকারের জন্য তোমার কাজগুলো হবে, পরিবারের উপকারের জন্য কাজগুলো হবে। পরিবারের লোক না খেয়ে মরে যায়, ওই ব্যক্তি টাকা পয়সা নিয়ে আসতে যায়, গান বাজনার আরো সে দান করে দিয়ে আসে, করো আমি আসি তোমার সাথে, তোমরা করবো, আমরা ডাকবো, আমি তো আসবো। অথচ নিজের বউয়ের গায়ে কাপড় নেই, ছেলে পরীক্ষার ফিস দিতে পারছে না, ছেলের প্রাইভেট ফিস বাকি, কারেন্ট বিল পর্যন্ত 6 মাস বাকি, ও টাকা পয়সা যায় গান বাজনার আরো সে দিয়ে আসছে। মুমিন ভালো কাজের বৈশিষ্ট্য, ভালো কাজ যখন তার সামনে উপস্থিত করা হবে, এই ভালো কাজের উপকার করতে পারুক আর না পারুক, অন্তত মন দিয়ে হোক সাপোর্ট করবে, কথা দিয়ে হোক সাপোর্ট করবে, তার মনোক্তি পেশ করবে যে এভাবে করলে ভালো হয়, এভাবে করলে ভালো হয়। দেখবেন অনেক মানুষ ভালো কাজের প্রস্তাব দিলে এত ভালো কাজ করে লাভ ডাকে, কত করলে কি হলো, এমন লোক আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? মিলেছে এক জায়গায় মাহফিল, আরে ভাই মাহফিল মিলেছে, অন্তত অর্থ দিয়ে পারলে উপকার করেন, নচেত করার দরকার নেই। লাভ লস তোমার মতো ছাগল কি বুঝবে, তোমার মতো পণ্ডিত কি বুঝবে, কি তুমি কি বোঝো? ঠিক মতো তো দোয়ায় কোনো পড়তে পারো না, তুমি কি বোঝো? একটা মাহফিল, একটা দিনী কাজ, একটা সমাজ উন্নয়ন বা সমাজ বিনির্মাণের জন্য যে কাজ হয়, এতে মানুষের কি উপকার হয়,
তোমার তো সে জ্ঞান নেই, তুমি তো ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তুমি বুঝবা না কি? হয়তো হতে পারে যে তোমার এই জন্যে তোমার কোনো উপকার হচ্ছে না। একজন লোক রাস্তা ঠিক করতেছে, গিয়ে বাগানের ভিতরে এত বড় রাস্তা দিয়ে লাভটা কি? বাগানের ভিতরে এত বড় রাস্তা দিয়ে লাভটা কি? মানে ও রাস্তায় হাঁটা লাগে না, সেই জন্য টের হচ্ছে না। যারা হাঁটে তারা তো বোঝে রাস্তার প্রয়োজন আছে কি নাই, ইঙ্গিত দিয়ে তোলো, মানে ভালো কাজ মাইনে নিতে পারে না। মুনাফিক যারা হয় তারা ভালো কাজ কখনো এদের সহ্য হয় না, কোনোভাবেই সহ্য হয় না। এত মনে মনে মসজিদ হচ্ছে, এত জায়গায় মাহফিলে যে কয়জন ভালো হয়েছে, কয়জন ভালো হয়েছে, কয়জন ও মেলা ভালো হয়ে গেছে, ও মেলা ভালো হয়ে গেছে। কেমন যে লাগে কথাগুলো শুনলে তখন, আরে বাবা পারবা না, চুপ থাকো। ভালো কাজে সহযোগিতা করতে পারবা না, চুপ থাকো। আগুনের ভিতরে কেরাসিন ঢেলে আগুন জ্বালানোর জন্য সহযোগিতা করো না। এমন কেসে মেরে মানুষ আছে, খবরদার। এরকম আপনার চরিত্র মানুষের সামনে হাইলাইট করো না, ভবিষ্যৎ তোমার খুব খারাপ হয়ে যাবে, ভবিষ্যৎ একেবারেই খারাপ হয়ে যাবে। ভালো কাজের সাপোর্ট করো, চুপ থাকো। ভালো যদি তোমার কাছে মনে না হয় চুপ থাকো, কিন্তু মানুষকে উস্কায় ফুসকায় মানুষকে বিভ্রান্তর ভিতরে আনার চেষ্টা করো না। এগুলো মুমিনের বৈশিষ্ট্য, মুনাফিকই বৈশিষ্ট্য। ভালো কাজে বাধা প্রদান করা হচ্ছে মুনাফিকের বৈশিষ্ট্য, আর কঠিন ভাষায় বলতে গেলে হচ্ছে অবৈধ জারদ সন্তানের বৈশিষ্ট্য। উতুল্লিম বাদা যালিকা যানিম, যারা ভালো কাজে বাধা দেয় এবং ভালো কাজ করার জন্যে এখনো কোনো পিছন থেকে কলকাঠি নাড়ে, মানুষকে উস্কায় ফাস্কায় মানুষকে সামনে প্রদান করে সেই ভালো কাজ বন্ধ করার চেষ্টা করে, এদের জন্মের মধ্যে ভেজাল আছে। কোন কোম্পানির প্রোডাক্ট এটাই জানা মুশকিল। এই জন্যে ভেবে চিনতে কথা বলবেন। আমি আগেই বলেছি, মুমিন অহেতুক কোনো কথা বলে না। মুমিন যে কথা বলে, মুমিন যে পদক্ষেপ নেয়, এই পদক্ষেপ এবং কথাগুলা ভেবে চিনতে অনেকক্ষণ চুপ থেকে তারপরে কথা বলে। আউল ফাউল মানুষ কথা বলার আগেই হুট করে একটা কথা বলে। এই জন্য আসুন, মুমিন হতে গেলে অনেক দিক বিবেচনা করা লাগবে। খালি মুসলমানের ঘরের থেকে বের হলেই ওটা মুসলমান হবে, মুমিন হবে, কে বলেছে আপনার? বলেছে না নাকি? একজন হিন্দুর ঘরের ছেলে ঈমান গ্রহণ করে মুসলিম হয়ে সে ব্যক্তি কি ঈমানদার হচ্ছে না? কথা বলা, ঈমানদার হচ্ছে না? আবার একজন একই পরিবার, বাবা আলেম, দাদাও হয়তো আলেম ছিল, বড় ভাই বেরাদারও আলেম, কিন্তু ওরা হয়েছে এবারে যায় এত বড় জালেম হয়েছে, ওই ইসলামের উপকার করবে কি, আবার ইসলামের ক্ষতি করতে পারলেও বাসে, ইসলামের ক্ষতি করতে পারলে বাসে। মানুষ মনে করে যে তুই মুসলমানের চল না আর কিছু চল। মানুষ এ কথা বলতেও বাধ্য হয় কর্মকাণ্ড দেখে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ামানুনা ফিস সালিহিন, আমলগুলা সালেহগুলা কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষের জন্য হাতিয়ার হয়ে যাবে। এই যে জবান, দুইটা পাতলা পাতলা ঠোঁট, এই ঠোঁট থেকে যে কথাগুলি বের হয়ে যায়, ভাইয়েরা আমার, কিয়ামতের ময়দানে এই ছোট্ট ছোট্ট শুষ্ক শুষ্ক কথাগুলি কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য অগ্রণী ভূমিকা পালন করবে। আবার এমনও কথা বের হয়ে যাবে যে কথাগুলি বললে আপনি উহুদ পাহাড় পরিমাণের আমল করবেন, প্রত্যেকটা আমলগুলা এই কথাগুলো বরবাদ করে দেবে। আপনি সামান্য কিঞ্চিত পরিমাণে একটা কথা বলেছেন, আপনার পুরো গোটা 60টা বছর 70টা বছর যা আমল করেছেন প্রত্যেকটা আমল ধুলার সাথে বিলীন হয়ে গেছে। এই জন্য মুমিনের বৈশিষ্ট্য হলো তারা যে কথা বলবে, যে পদক্ষেপ নেবে, খুব ভেবে চিনতে নেবে। কোরআনের অনুযায়ী, হাদিসের অনুযায়ী, ইসলামিক মতামত তার কথাগুলি হবে, তার পদক্ষেপগুলো হবে। শুধু নিজের স্বার্থ বুঝে সেখানে পদক্ষেপ নেবে না। যারা কোরআন হাদিসকে সামনে নিয়ে চলবে, কেবলমাত্র তাদের পদক্ষেপের মধ্যে আমার আল্লাহ বরকত দান করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
কুল্লুকুম রাঈনি ওয়া কুল্লুকুম মাসউলুন আলা রাইয়াতিহি। কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষকে তার দায়িত্বের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, বলো তোমার দায়িত্ব এটা ছিল, কেন তুমি দায়িত্ব পালন করো নাই? প্রত্যেকটা দায়িত্বের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে। ভাইরা আমার, এই দায়িত্বের ব্যাপারে যখন আল্লাহ জিজ্ঞাসা করবে, যদি আপনি দায়িত্ব ঠিকমতো পালন না করতে পারেন, আপনি তার কাছে কি জবাব দেবেন বলেন? কি জবাব দেবেন আপনি? আপনাকে তো জবাব দিতে হবে। কি জবাবটা দিবেন কি? আপনি নামাজে দাঁড়াচ্ছেন উদাসীন, উদাসীন, কোনো নামাজের ভ্যালুয়েশন নাই। নামাজ পড়লাম তো পড়লাম, না পড়লে না পড়লাম। মুমিন, মুমিনের বৈশিষ্ট্য আর একটা হচ্ছে, হয়তো এদিক ওদিক সময় পেচার করে না। খামাখা সময় আসলো, বসে বসে মোবাইল চাপলাম, এমনটা বিষয় না। সময় আছে, কাজ কাম শেষ, সময় এখন অধীর সময় রয়েছে, দৌড়ে যায়, দোকানপাটে যায়, টিভি দেখলাম, এটা মুমিনের বৈশিষ্ট্য নয়। আমি নাই বললাম, কোরআন হাদিস কি বলে কি না বলে আপনারা বলেন তো? মানুষের দোকানের ভিতরে যে কি একজন জ্ঞানী মানুষ, একজন ভদ্রলোক কি টিভি দেখতে পারে করে? পারে বলেন? একজন ভদ্রলোক, একজন নামাজি, একজন মুসলমানের পরিবারের সন্তান, ডিস্কো ড্যান্স হচ্ছে, মানে সিনেমা হচ্ছে, নাটক হচ্ছে, মুসলমান করে তাকায় আছে, কিরা টাহে মরে যাচ্ছে ওদিকে। ও সলেমান চাচা, হ্যাঁ আছে না এরকম পাবলিক? অহেতুক, একেবারে অহেতুক, একেবারে অহেতুক। আপনার এই সময়টার ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবে, কসম, এই সময়টার ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবে। হয়তো ফালতু সময় দোকানপাটে কাটানোর মতো মুমিনের কোনো বৈশিষ্ট্য নয়, কোনো বৈশিষ্ট্য নয়। ফালতু জিনিস খাওয়া মুমিনের বৈশিষ্ট্য নয়। জাহান্নামে একটা খাবার রয়েছে আমাদের বাংলাদেশের মধ্যে, সারা পৃথিবীতেই আছে। জাহান্নামের একটা খাবার হচ্ছে বিড়ি, সিগারেট। জাহান্নামে খাবার হয় সেটা, যে খাবারটা খেলে ক্ষুধার নিবারণ হয় না, ক্ষুধার নিবারণ হয় না, এমন একটা খাবার বিড়ি। আছে না নাই? ও তো আমাকে এলাকার মানুষ খায় না, আমাকে এলাকার দোকানপাটে বা বেচেও না। সূরা গাশিয়ার মধ্যে এসেছে যে খাবার থেকে দেহের মধ্যে ঢুকে সেই থেকে যখন ধোঁয়া বের হয়, বা যে খাবারটা খাওয়ার পরে সে খাবারটার মধ্যে কোনো ক্ষুধা নিবারণ হয় না, এটা হচ্ছে জাহান্নামী খাবার। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামীদেরকে খাবার দেবে। খাবার খেতে খেতে তার পেট ভরে, মানে পেট বড় হয়ে যাবে, কিন্তু ব্যক্তির ক্ষুধা নিবারণ হবে না, ক্ষুধা তার মিটবে না। আপনারা যদি 100 প্যাকেট বিড়ি দেয় আর কবে যে সকাল ফজরে পড়তে শুরু করবে, হিসাব অন্তত একটু টানবে, ওর পেট তো মনে ভরে যাবে নাকি? হ্যাঁ, তাহলে এটা কি জান্নাতি খাবার না জাহান্নামী খাবার? যারা বিড়ি খাইবার এ ভোটার পালাম না আমি, যারা বিড়ি খাবে ও ভোটের আশাতে। যে খেলার মধ্যে নিজের মস্তিষ্ক নষ্ট হয়ে যায়, শারীরিক এবং মানসিক পেশার আসে, শারীরিকভাবে অক্ষম হয়ে যায়, অবনতি হয়, যে মস্তিষ্ক দুনিয়া এবং ভালো কাজ থেকে তাকে মানে একেবারেই আলাদা করে ফেলে, এমন যে খেলা রয়েছে, যে ও খেলাগুলো তো আমাদের ভিতরে নেই। বর্তমান আমাদের ভিতরে একটা ওদের খেলা আছে, এই জীবনে বাগানের ভিতরে বসে রাত্রিবেলা আমি তো স্কুলের পাশে যাই, ওই ওয়াইফাই লাইন আছে মাঠের মধ্যে, তাই দেখতেছে একজন মানে কাঁপায় নিয়ে যাচ্ছে, ঠেজন মাটি কাঁপতেছে, ধর 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 মার 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 ওর মার মার তাতে মার তাতে মার। এ কি খেলা করে রে? ফ্রি ফায়ার পাবজি খেলা, ফ্রি ফায়ার পাবজি খেলা। এ খেলা তো খেলা মানে একটা অন্তত একটা উমরাওয়াজের সওয়াব তো পাওয়া যাবে নাকি? এই খেলা কমপ্লিট করলে উমরাওয়াজের সওয়াব পাওয়া যাবে না? হ্যাঁ, তো কি নাহলে একটা কুরবানির সওয়াব অন্তত পাওয়া যাবে। আপনারা না বললে ওটা হবে না, এটা কুরবানির সওয়াব পাওয়া যায়। এবার লুডো খেলা, এটা হচ্ছে জাহান্নামী খেলা। লুডো খেলা হচ্ছে জাহান্নামী খেলা, খোদার কসম লুডো খেলতে যাবেন না। তাস, এটা তো জায়েজ আছে নাকি? বৈশিটাও বাড়ি বাড়ি আল্লাহ
কত আছে, পায়ে খেলা হয়ে যাক। সময় আপনার আছে, এই সময়টা আপনি যে অহেতুক খাটায় ফেললেন, এক তো মুমিনের বৈশিষ্ট্য নয়। 2 নম্বরে যে বললাম না, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আলা রাইয়াতিহি, প্রত্যেকটা মানুষ যেহেতু দায়িত্বশীল, আপনার এই দায়িত্বের ব্যাপারে, আপনার সময়ের ব্যাপারে আল্লাহ কঠোর জবাবদিহিতা নেবে যে দেহটা তো আমার, সময় তোকে দিয়েছি আমি, এই সুন্দর জমিন তোকে ভোগ করার জন্য দিয়েছি আমি, আর আজান হচ্ছে তুই এনে বাড়ি হচ্ছে তার মানে কি ঠেলিয়ে নিয়ে যাচ্ছে, তার ইদানিং যে ঠেলাতে এতে কাজ হয় না, আবার মুজো ভরা শুরু করেছে, খালি আঙ্গুলে কাজ হয় না, মুজো ঠেলে এখন। ফিরে আসেন যুবক ভাইয়েরা, যারা মানে খামাখা সময় পাচার করতেছেন, দরকার নাই, সময়টা দরকার নাই, এই সময়টুকু অন্তত পরিবারের পিছনে ব্যয় করেন, আল্লাহ বরকত দেবে। আমিন পড়েন, আমিন বলেন, আল্লাহ বরকত দেবে। সময় পাচ্ছেন, একটু মসজিদে বসেন, জিকির আজগার করেন, একটু মানুষ থেকে আলাদা হয়ে যান, মানুষ থেকে একটু আলাদা হয়ে যান, নিজের কাজকর্ম নিয়ে ভাবেন। ওইতেও সময় পাচার করার কোনো টাইম টেবিল আপনি কেন দেখাবেন? এত ব্যস্ততা কি আপনার খামাকে এত মানে মানুষের সামনে লো হতে হবে কেন? আপনি আলাদা হয়ে যান, একটু সময় পৃথিবী নিয়ে ভাবেন, সৃষ্টি নিয়ে ভাবেন, আপনার ভাবনায় আল্লাহ বরকত দান করবেন, ব্রেন মস্তিষ্ক আপনার একেবারে খুলে দেবে, আপনি ভালো ভালো চিন্তা পাবেন। কিন্তু টাস, জুয়া, লুডো, এরপরে যে ঠেলাঠেলি, এগুলো আর ব্রেন নষ্ট হয়ে যাবে, কয়দিন পরে মারেই চিনবেন না। অনেক তো বৌরে তো ভুলে যাওয়ার সিস্টেম হয়ে গেছে, বৌরও চেনে না, অনেক সময় চেনে না বলে তো যায় রিকি মারে, বাদ দে তাড়াতাড়ি। না, আসুন, ব্রেন মস্তিষ্ক নিরসন হবে যদি সৃষ্টি নিয়ে ভাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।